আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একাটি লাল শাক রান্না করব। এই জন্য লাল শাকের শুধু নরম অংশটুকু নিয়ে শক্ত অংশটুকু ফেলে দিব শিকড় থেকে। এই যে লাল শাকগুলো পরিষ্কার করা শেষ। কয়েকটা রসুনও পরিষ্কার করে নিব, ছিলে নিব দেশি রসুন। এই জন্য আমি 2টা দেশি রসুন নিয়ে নিছি। অন্যদিকে চুলায় ভাত বসায় দিছি, কারণ আমার একটাই চুলা, সিলিন্ডারের চুলা, যেহেতু এদিকে গ্যাসের সমস্যা। রসুনগুলো কুচি করে নিলাম। এবার শাকটা পরিষ্কার করে ধুয়ে নিব। ভালো করে ধুয়ে, যেন কোনো বালি না থাকে, কোনো ময়লা না থাকে, তারপরে কুচি করে নিব। এদিকে আমার চুলায় ভাত হইতেছে, শাক কুচি করা শেষ। দেখা যাক ভাতটা হয়ে গেছে নাকি। হ্যাঁ, দেখেন ভাত হয়ে গেছে। আর ভাতের মাঠটা সরাই নেই। এখন চুলায় ওই রসুনের কড়াইটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব তেল। রসুনটা আস্তে আস্তে ভেজে নিব। বেশি হিট দিলে রসুনটা পুড়ে যাবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে রসুনটা ভেজে নিব। হালকা বাদামি রঙের হয়ে গেলে এরপর দিয়ে দিব শাক। আস্তে আস্তে ভাজতেছি, কারণ বেশি জাল দিলে এটা পুড়ে যাবে। আমার চুলার একটু সমস্যা আছে, এক সাইড দিয়ে আগুন বেশি আসে, এক সাইড দিয়ে কম আসে। এই জন্য আমি কম জাল দিয়ে ভাজতেছি। আস্তে আস্তে 1-2টা হলুদ হয়ে আসতেছে। বেশি ভাজবো না। এ পর্যায়ে দিয়ে দিব কুচি করা লাল শাক। সবগুলো শাক দিয়ে দিব। এক আঁটি শাক একদম কমে অল্প একটু হয়ে যাবে। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পরে ঢেকে দিব। একটু পরে দেখেন কিভাবে পানি বের হয়ে গেছে। আরও বেশি পানি বের হবে। আমি ঝোলটা পানিটা একটু টানায় নিব। ঝোল না, পানি আর কি। পানিটা একটু টানায় নিব। ঢাকনা দিয়ে দিব। ভালোভাবে সিদ্ধ হয়ে পানিটা কমে যাবে। পর্যায়ে দেখছেন পানিটা কমে গেছে। একদম ভাজা ভাজা শুকায় ফেলবো না, একটু ভিজা ভিজা থাকবে। হয়ে গেছে আমার লাল শাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।